وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ বলছেন ঈমান আনার পর হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা বুঝে থাকো তাহলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ঈমান, এরপরে প্রয়োজন হলো জিহাদ। সুবহানাল্লাহ বলেন। এবার অনেকে এদিক ওদিক তাকাতাকি করতেছে যে জিহাদ মানে তো এবার বিপদ বেঁধে যাবে। জিহাদ আসলে জিনিসটা আমরা বুঝি না। জিহাদ বুঝি না বলেই আমাদের দেশের পুলিশেরা যখন জিহাদের কথা শোনে তখন বসা থাকলে দাঁড়ায় যায়। অনেক মাহফিলে দেখেছি, যেই না জিহাদ শব্দ উল্লেখ করি বসা রয়েছে পুলিশ দাঁড়ায় গেছে, তো মনে করেছে মারামারি বেঁধে যাবে। এরপরে পাশে অনেক সময় দেখি স্টেজে ওসি সাহেব থাকে, অনেক সময় অনেক ডিসি সাহেব স্টেজে থাকে, এসপি থাকে। তো জিহাদের শব্দ উল্লেখ করলে পা ওসি সাহেব এইভাবে জামা টানি ধরে, এই পাশ থেকে জামা টানি ধরে, আমার একদম খুশি ধরেছে জামা সহ। জিহাদ বোঝে না বলেই ভয়। জিহাদ মানে তো মারামারি না। আমার বলি জিহাদ মানে তো মারামারি না। মারামারি জিহাদের একটা ছোট্ট পার্ট, শেষের দিকের একটা ছোট্ট পার্ট মারামারি। আর জিহাদের অন্য ধাপগুলো একটাও মারামারি না। আজ যুবকদের জিহাদ বোঝা উচিত। আজকে অনেক আলেমেরাও জিহাদ বোঝে না, অনেক হুজুররাও জিহাদ বোঝে না। পুলিশ জিহাদ বোঝে না বলেই যদি কোরআন শরীফ পর্যন্ত জিহাদি বইয়ের তালিকায় দিয়ে দেয়, জিহাদের হাকিকত, নামাজ রোজার হাকিকত সব জিহাদি তালিকার মধ্যে দিয়ে দেয়। জঙ্গি বই পাওয়া গেছে। কি কি বই? তো জিহাদি বই, জিহাদের হাকিকত জঙ্গি বই। জঙ্গিবাদ আর জিহাদ দুটো এক জিনিস না। জিহাদ হলো একটা পবিত্র ইবাদত, ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আমার জাহান্নাম থেকে বাঁচতে গেলে যে ব্যবসা করবা তার মধ্যে ঈমান আর তারপরে জিহাদ। তাহলে জিহাদ হলো আপনার আমার একটা ইবাদত, আর সেটা এখন জঙ্গিবাদ হয়ে গেছে। সেটা এখন নাম শুনলে ভয় করে। ভাইরা আমার, যারা আজকে আমার কথা শুনছেন, মা বোনেরা ভাইরা, যে যে রাজনৈতিক দল হন না কেন, প্রশাসনিক ভাইরা হন না কেন, আমি আপনাদের বিবেকের কাছে বিনয়ের সাথে বলি, জিহাদ যদি না করেন, জিহাদের কামনা বাসনা যদি না থাকে, আপনার মৃত্যু মুমিনের মৃত্যু হবে না, মুনাফিকের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আবার আরেকটা হাদিসে মুসলিম শরীফে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হুজুর বলছেন, মান মাতা ওয়ালা নারুজু ওয়ালা মুহাদ্দিস বিহি নাফসুহু মা তাআলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের কামনা বাসনা মনের ভিতরে থাকলো না, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে সেজন্য মুনাফিক হয়ে মরল। কে বলেছে কথা? আমি? কোন হুজুর না, বিশ্ব নবী। হাদিসটি সহিহ হাদিস। তাহলে আপনি যদি পুলিশ হন, আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে আপনার জিহাদ করা লাগবে। আপনি যদি একজন উকিল হন, আপনার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে আপনার জিহাদ করা লাগবে। আপনি যদি একজন যুবক হন, আপনার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে জিহাদ করা লাগবে। আপনি যদি একজন শিক্ষক হন, জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার জিহাদ করা লাগবে। এখন জিহাদটা কি, এইটা হলো বোঝার বিষয়। জিহাদ হলো জুহুদুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রাণান্ত করার চেষ্টা করা। আল্লাহর হুকুমকে, বিধিবিধানকে প্রাণান্তকর ভাবে প্রতিষ্ঠা করার জন্য সকল চেষ্টা প্রচেষ্টা হলো জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদকে 5টি ভাগের সমষ্টি জিহাদ। একটা হলো দাওয়াত ইলাল্লাহ, 2 নম্বর হলো শাহাদাত আলান নাস, 3 নম্বর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, 4 নম্বর হলো কিতাল ফি সাবিলিল্লাহ, 5 নম্বর হলো ইকামাত দ্বীন। এই 5টি সমষ্টি হলো জিহাদ। জিহাদের সর্বপ্রথম জিহাদ হলো দাওয়াতি কাজ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে বসে আছেন, এটা জিহাদ। এটা কি? আমি বক্তব্য দিচ্ছি, যদি সঠিক বক্তব্য দিই, জিহাদ। আপনি বসে কষ্ট করে শুনতেছেন, অনেকের পেশাবের চাপ আছে, বাড়ির ব্যস্ততা আছে, অনেক কষ্ট আছে, বাড়ি অনেকের পেটে ক্ষুধা লেগেছে,
এই যে সব কিছুকে এক জায়গায় করে জড়সড় হয়ে দ্বীনের কথা শুনছেন, এটা আপনি জিহাদ করছেন, দাওয়াতি জিহাদ। সুবহানাল্লাহ। জিহাদ, এটা জিহাদ। জিহাদ আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 125 নম্বর আয়াতে দাওয়াতি কাজকে ফরজ ঘোষণা করেছে। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরি হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।